দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রতিষ্ঠান প্রধান নির্বাহী পরিচালক মহোদয়। স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। বগুড়া জোন আয়োজিত আজকের সিএম সম্মেলনে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মোকাম্মেল হক খান রিচার্ড, যিনি হেড অফিসে পাবলিকেশন চিফের দায়িত্ব পালন করছেন। রয়েছেন সঞ্চালনায় এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে এই বগুড়া জোনের জোনাল ম্যানেজার আব্দুল হালিম, আছেন এরিয়া ম্যানেজার এবং 26টা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ, আর যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, যারা এরই মধ্যেই বর্ণিল সাজে অনুষ্ঠানস্থলে সময়ের পূর্বে উপস্থিত হয়েছেন, প্রাণপ্রিয় সিএম ভাই বোন সকলকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকের দিনটি শুধুমাত্র সিএমদের জন্য আমি উৎসর্গ করছি। তো আপনারা জানেন আমাদের সেবা সংস্থায় একযোগে 6টি জোনে আজকে সিএম সম্মেলন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যেহেতু প্রথমবারের মতো সিএম সম্মেলন, এখানে আমাদের কিছু ঘাটতি হয়তো থেকে যেতে পারে। আজকে হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়তো আমরা শেষ পর্যন্ত কতটুকু সফল করতে পারবো এটা নির্ভর করতেছে আপনাদের মনোযোগ এবং সার্বিক সহযোগিতার উপরে। আমাদের সর্বোচ্চ 71 জন সিএম পুরস্কৃত হয়েছে জামালপুর এবং টাঙ্গাইল জোনে। এখন আপনারা তো সবাই জানেন যে বগুড়া জোন আমাদের তো 2022-23-এ তো অনেক পেছন দিকে ছিল। 23-24 সাল জুন পর্যন্ত বেশ পেছনে ছিল। তো এই যে 7-8 মাসে একটু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, তাই নয় কি? তো যে কারণে আমি যখন মে মাসে জুন মিটিং করি ম্যানেজারদের সাথে, বিশ্বাস করবেন না, একেবারে বুক ভরা কষ্ট নিয়ে বগুড়া জোনে এসেছিলাম। এবং ওই দিন মিটিংটা আমি যেভাবে পরিচালনা করেছিলাম এবং ওই মে মাসের যে সার্বিক পরিস্থিতি ছিল বগুড়ার, আসলে এটা কত বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে খুব সংশয় ছিল। এখানে কিছু পরিবর্তন হয়েছে, বিশেষ করে একদম জোনাল ম্যানেজার থেকে সিএম পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে গত 1 বছর। আর এই পরিবর্তনের কারণে কিছুটা হলেও নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন জাগ্রত হয়েছে। আসলে সময় চলে সময়ের গতিতে, সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, তাই না? পৃথিবীতে মানুষ যা কিছু খরচ করে তার মধ্যে সবচেয়ে দামি হলো এই সময়। অতএব এই সময়ের মূল্যটা আমরা বগুড়া জোনে আমরা যারা কাজ করি তারা দিতে শিখেছি। আমরা সময়ের কাজ সময় করতে পারছি, তাই না? তো মনে রাখবেন, সময়ের সাথে ব্যক্তি জীবনে খুব নিবিড় একটা সম্পর্ক রয়েছে। আপনি যদি কোনো কারণে সময় নষ্ট করেন, আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য সময় ব্যবস্থাপনার প্রত্যেকটা মুহূর্তকে আপনার গুরুত্ব দিতে হবে। সময় সবকিছু বদলে দিতে পারে।
মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। বিফোর দ্য টাইম ট্রাই টু ডু অল দ্য ওয়ার্ক। আমরা একদিকে সময়ের পূর্বে আমরা সব কাজ যদি করে ফেলতে পারি, আমি আজকে আসলে এসেছি আমার আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকটা সার্থকতা নির্ভর করে আপনাদের সহযোগিতা এবং মনোযোগ। যে এই যে বছরে একটা দিন আমাদের কাছে আসবে, সিএম ভাই বোনদেরকে নিয়ে আমরা আলোচনা করব, উজ্জীবিত করব, আগামীর স্বপ্ন দেখাবো এবং উন্নয়নের ধারাবাহিকতার পথ চলব, সেই দিনটির জন্য কিন্তু আমরা অধীর আগ্রহ অপেক্ষা করব। যদিও আমরা আজকে প্রথমবারের মতো, এই জন্য আমি প্রথমে বলে নিয়েছি, হয়তো কিছু ঘাটতি থাকবে, অপ্রাপ্তি থাকবে। তো আমরা এটা আস্তে আস্তে এটাকে আমরা কি করব, আজকের যে ঘাটতিগুলো আগামী দিনে কিন্তু ঘাটতিগুলি থাকবে না। তো যে কারণে আজকে আমরা কাজের স্বীকৃতি দিব, আমরা মূল্যায়ন করব, প্রাপ্তি এবং অপ্রাপ্তি ঘটবে, পরিশ্রমের সার্থকতার মুহূর্ত হবে আজকে বেস্ট লেভেলে এই বগুড়া জোনে পুরস্কার গ্রহণ করবে মাত্র 6 জন, বেটার লেভেলে 6 জন, আর গুড লেভেলে 30 জন। এই 42 জন পুরস্কার নিতে পারবে। আমি বলেছি এবং বারবার বলি যে মে মাসে আমি যখন মিটিং করি, জুলাই মাসে আমাদের পিএম সম্মেলন ছিল, বাট একটাও বগুড়া থেকে পুরস্কার গ্রহণ করতে পারবে এটা কোনো ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং জোনাল ম্যানেজারও বিশ্বাস করেননি। তো 2-3টা মাসের মধ্যেই 9 জন গুড লেভেলে এবং 1 জন কিন্তু বেটার লেভেলে কিন্তু পুরস্কার গ্রহণ করেছে। তো তারপরেও আপনারা এই যে আজকের যে অগ্রগতি, বিশেষ করে এই যে 42 জন যে পুরস্কৃত হবে, আমরা তো 50% সিএম কেও পুরস্কার দিতে পারছি না অল ওভার। যদি 80% সিএম পুরস্কারের আওতায় আসতো, তো আমার মনে হয় যে সবচেয়ে পরিচালনা পর্ষদে যারা আছে তারা সবচেয়ে বেশি খুশি হতেন। আমার তো মনে এরকম ছিল যে আমি আগে শুনছি যে বগুড়াতে কোনো পুরস্কার কি পাবে, মানে আমার এরকম একটা ছিল যে না স্যার পাচ্ছে, কাজ করতেছে, তারা পরিশ্রম করতেছে। মাত্রাটা যদি আমি পরিমাপ করি অন্য যে কোনো জোনের তুলনায়, এই 7 থেকে 8 মাসে বগুড়া জোনের প্রত্যেকে 3 থেকে 4 গুণ পরিশ্রম করেছে। এই পরিশ্রমের মূল্যায়ন কোনো টাকা পয়সাতে পরিমাপ করা যাবে না। এই জন্য আমি বলবো যে এই যে আমরা একটা উন্নয়নের ধারাবাহিকতায় যে পথ চলার জন্য আজকে আমরা কমিটমেন্ট করব, চ্যালেঞ্জ করব এবং আগামীতে আমরা সুন্দর একটা জায়গাতে আমরা এই বগুড়া জোনকে নিয়ে যাব, সেই স্বপ্ন আজকে আমরা জেগে জেগে দেখা শুরু করবো ইনশাআল্লাহ। তো শুধু আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো যারা পুরস্কার পাবেন না তাদের ঘাটতিগুলো কিন্তু আপনাদের আগামীতে কিন্তু পূরণ করার প্রয়োজনীয়তা আছে। কিভাবে পূরণ করবেন সেটা আপনাদের জানতে হবে। আর যারা পুরস্কার পাচ্ছেন তারা তাদের ধারাবাহিকতা রাখতে হবে। এবার মাত্র 7 মাসের মূল্যায়ন হয়েছে, তাই না? আমরা যখন বিএম সম্মেলন করলাম জুলাই মাসে, তখন কিন্তু ডিক্লারেশন হলো যে আমরা সিএম সম্মেলন করব। সেই সময় থেকে মাত্র 7 মাসের মূল্যায়নের উপরে কিন্তু আপনারা পুরস্কার পাচ্ছেন। আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস প্রায় চলে যাচ্ছে। আগামী 26 সালের সিএম সম্মেলনটা আমরা জানুয়ারি মাসে করব। আর জানুয়ারি মাসে যদি করি তাহলে আমাদের আগামী বছরের সিএম সম্মেলনের মূল্যায়নটা কিন্তু 10 মাসের কাজের উপরে হবে। তার মানে মার্চ থেকে শুরু হবে, ডিসেম্বর পর্যন্ত মূল্যায়ন হবে। তাহলে এবার 7 মাস সময় পেয়েছেন, তারপরেও এত অগ্রগতি, আলহামদুলিল্লাহ। 10 মাস সময় পেলে আমি মনে করি যে একটা সাফল্যের দ্বার প্রান্তে আপনারা চলে যেতে পারবেন।
এর পরের বছর অর্থাৎ 2027 সালে যখন সিএম সম্মেলন, তো 240 জন যখন 10 জনকে ধরবে তো অবস্থাটা কি হইতে পারে? হ্যাঁ, 14 জন 24 জন করে একজনকে ধরবে, তাহলে ওই পিনের আপনার কি বলে খোঁচাটা কিন্তু শুধু বেলুনে লাগবে না, আরো বিভিন্ন জায়গায় কিন্তু লাগা শুরু হয়ে যাবে, তাই না? ওই লাগার কারণে বেলুন আসছে উপরে ধরে রাখতে পারবে, যে যত লম্বাই হোক যত উপরে ধরে রাখবে না ওই খোঁচার কারণে সে বেলুনটা নিচে নামিয়ে দেবে, তাই না? যদি ও বেলুন না নামাইতে চায় তো ওই যা খোঁচা মারবে, ওইটা একটা ট্যাকটিক, ওইটা একটা কৌশল। তো শেষ পর্যন্ত ওই 10টা বেলুনও ফুটো হয়ে গেল। 5 লাখ টাকা কে পাইল? কেউ না, তাই না? তো তখন এই যে টিমের গুরুত্বটা কি, আমার এক সিএম ভাই অথবা সিএম বোন কানে কানে জোনাল স্যাররা এসে বললেন, স্যার আপনি একটু বইলা দেন, যার হাতে বেলুন আছে যার হাতে পিন আছে হাতেই থাকুক, কেউ কাউটা ফুটো করেন না। তো জোনাল স্যার মাইকে এসে সাথে সাথে বইলা দিল, এই নির্বাহী স্যার কইছে 5 লাখ করে দিব, কিন্তু কেউ কারো বেলুন আপনারা ফুটো করেন না। তো 5 লাখ করে তো 250 জনই পাইয়া যেতেন টাকা। দ্যাট ইজ টিমের নির্দেশনা, যে আমাদের 250 জনের মধ্যেও কারো মাথায় এটা ধরলো না, আমার এক সিএম বোনের মাথায় ধরলো, কিন্তু সিএম বোনও ভয়ে বললো না, ফুটো করতে
Oh